আজকে আমি দেখাবো কিভাবে একটি সাবডোমেইন তৈরি করতে হয় এবং সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো চলুন শুরু করি। প্রথমে আমাদের হোস্টিংয়ের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ড্যাশবোর্ডে গিয়ে আমাদের সাবডোমেইন সিলেক্ট করতে হবে এবং আমাদের সাবডোমেইনের নামটা দিতে হবে। তো আমরা আমাদের নামটা টিউটোরিয়াল রাখলাম, যেহেতু টিউটোরিয়াল পারপাজে এটা বানানো হয়েছে। আমরা একটা কাস্টম ফোল্ডার তৈরি করব যাতে আমরা ফাইলগুলো সঠিকভাবে পেতে পারি। তো আমরা টিউটোরিয়াল নাম দিয়ে ফোল্ডারটা তৈরি করলাম। আমাদের নিচে দেখেন ডাইরেক্টরিতে দেখা যাচ্ছে যে আমাদের কোথায় আছে এই ফাইলটা। দেন আমাদের ওয়ার্ডপ্রেসের ওভারভিউতে চলে যেতে হবে। এরপর আমাদের ডোমেইনটা সিলেক্ট করে দিতে হবে, সাবডোমেইনটা। তারপরে আমরা দুই উপায়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, একটা হচ্ছে ডিটেক্ট ওয়ার্ডপ্রেস আর একটা হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। তো আমরা দ্বিতীয় উপায়টা বেছে নেব, জাস্ট ইনস্টল। এখানে আমাদের ওয়েবসাইটের নাম, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন ইমেইল, অ্যাডমিনিস্ট্রেশন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে। দেন নেক্সট। এরপরে আমাদের ভার্সন দেখা যাবে যে কোন ভার্সনটা আমরা ইনস্টল করব, ওই অনুযায়ী বা আমাদের ডিটেলস করতে হবে। দেন ইনস্টল। ইনস্টল হতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে নেবেন। দেন ইনস্টল হয়ে গেছে আমাদেরটা। এবার আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে হলে আমাদের এই যে ডান পাশে যে এডিট ওয়েবসাইটের নিচে অ্যাডমিন প্যানেল, এখানে ক্লিক করতে হবে। এটা শুধুমাত্র হোস্টিংয়ের যারা নিয়েছেন হোস্টিং তাদের জন্য প্রযোজ্য, অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে আলাদা হতে পারে। এরপর আমরা একটু সেটিংয়ে চলে যাব, যে আমাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিয়ে নেব। প্রথমে আমাদের সাইটের নাম দেওয়া আছে, আমরা চাইলে একটা ট্যাগলাইন দিতে পারি। তো আমি একটা ট্যাগলাইন দিয়ে দিলাম। দেন আমরা এনিওয়ান ক্যান রেজিস্টার বাটনটায় ক্লিক করে দেব। দেন সেভ চেঞ্জেস। এরপরে আমরা অন্যান্য যে অপশনগুলো আছে আমরা একটু দেখব যে কোনটা কী অপশন। আপনারাও দেখে নেবেন, আপনাদের যদি প্রয়োজন হয় এটা চেঞ্জ করে নেবেন, আপনাদের যে একটু প্রয়োজন হবে। এরপরে আমরা পারমালিঙ্কসে চলে যাব। আমরা অ্যাড্রেস বারে কি থাকবে সেটা আমরা দেখাই দেবো, যে পোস্ট নেম অনুযায়ী আমাদের। এরপর সেভ চেঞ্জেস। এরপর প্রাইভেসি পেজটা দেখে নেবেন, যদি প্রাইভেসি পেজ তৈরি করে থাকে তাহলে তো ভালো, আর না তৈরি থাকলে আপনি চাইলে ক্রিয়েট করে নিতে পারবেন এখান থেকে। এরপর আমরা থিমে চলে যাব, যে আমাদের এখানে কি কি থিম আছে এবং আমরা অন্য আরেকটা থিম ইউজ করব। তো আমরা থিম ইউজ করার জন্য অ্যাড নিউতে গেলাম। এখানে আমরা সার্চ দিব যে ওশান ডব্লিউপি। আমি ওশান ডব্লিউপির ফ্রি থিমটা ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের মন মতো থিম ব্যবহার করতে পারেন। তো এখানে গিয়ে আপনি ডিটেল অ্যান্ড প্রিভিউ দেখতে পারবেন, তবে আমি দেখব না, আমি জাস্ট ইনস্টল করব। ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেব। এরপরে আমার অন্যান্য যে থিমগুলো আছে এই থিমগুলোকে আমি রাখবো না, শুধুমাত্র একটা ব্যাকআপ থিম রাখবো। আর অন্য যে দুইটা থিম আছে এই থিম দুইটাকে আমরা ডিলিট করে দেব। তো এখানে গেলেই আপনি ডান পাশে নিচে দেখবেন ডিলিট বাটন আছে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।